এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি নিশা তারা। আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর। আজ সকালে রাজশাহীতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনে লিগ্যাল এইড অফিসে বিচারকদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বিত করার কোনো ইস্যু নেই। উৎসবমুখর পরিবেশে ভোট আয়োজনের জন্য যা যা দরকার তা করা হবে। 16-17 বছর নির্বাচন না হওয়ায় কিছুটা উদ্বেগ থাকলেও মানুষ এখন ভোট দিতে উৎসুক ও আগ্রহী। জামিন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, জামিন দেওয়া শুধু বিচারকের উপর নির্ভর করে না, পুলিশের রিপোর্টও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেখানে জামিন পাওয়ার যোগ্যতা আছে সেখানে জামিন পেতে কোনো বাধা নেই। তবে যারা জামিন পেয়ে একই ধরনের অপরাধে যুক্ত হতে পারে বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতায় জড়াতে পারে সে বিষয়ে সতর্ক হতে হবে। তিনি জানান, বিচার ব্যবস্থার সংস্কারের নানা উদ্যোগ সরকার নিচ্ছে। একজন বিচারকের জায়গায় 3 জন বিচারক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে আদালতের মামলার চাপ কমে। এসব উদ্যোগের জন্য জনগণ অচিরেই সুফল পাবে। রাজশাহী জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আক্তার। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহীর 9 উপজেলার ইউএনও, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি সহ জেলা আইন শৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ। সভায় রাজশাহী জেলার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। তুলে ধরা হয় বিভিন্ন থানা ও আদালতে হওয়া মামলার চিত্র। এ সময় মাদক ও বাল্যবিবাহ নির্মূল সহ অপরাধ দমনে স্থানীয় প্রশাসনের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বিশদ আলোচনা হয়। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। জেলা প্রশাসক আফিয়া আক্তার জানান, জেলার সকল দফতরের সমন্বয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহ দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নাটোরে জেলায় 4,29,882 জন শিশুকে টাইফয়েড টিকাদান কার্যক্রম এগিয়ে যাচ্ছে। 9 মাস থেকে 15 বছর বয়সী শিশুদের 2টি পর্যায়ে টিকাদান কার্যক্রম গত 12 অক্টোবর থেকে শুরু হয়। নির্ধারিত বয়সী শিশুদের মধ্যে 1,588টি শিক্ষা প্রতিষ্ঠানের 2,99,341 জন শিক্ষার্থীকে 12 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটিতে জেলার 1,752টি টিকাদান কেন্দ্রে আরও 1,30,541 জন শিশুকে 1 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত টিকা প্রদান পরিকল্পনা প্রণয়ন করা হয়। ইতোমধ্যে স্কুল পর্যায়ে 2,86,248 জন শিক্ষার্থীকে এবং কমিউনিটি পর্যায়ে 56,089 জন শিশুকে টিকাদানের আওতায় আনা হয়েছে। উভয় পর্যায়ে মোট টিকাদানের আওতায় এসেছে 3,42,337 জন শিশু। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মুক্তাদির আরেফিন জানান, লক্ষ্যমাত্রার সকল শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আসতে কার্যকর সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উন্নত জাতের ধান উৎপাদনের জন্য রাজশাহীর সুখ্যাতি রয়েছে। এই জেলার অধিকাংশ কৃষক ধান উৎপাদনের সাথে জড়িত। আষাঢ় শ্রাবণ মাসে আমন ধানের চারা রোপণের পর থেকেই সুষ্ঠুভাবে সেই ধান ঘরে তোলার জন্য অপেক্ষার প্রহর গুনছেন স্থানীয় কৃষকেরা। এরই মধ্যে ধান কাটা শুরু হয়েছে। স্থানীয় কৃষকেরা জানান, এবার বৃষ্টি তুলনামূলকভাবে বেশি হওয়ায় সেচসহ আনুষঙ্গিক খরচ কম হয়েছে। প্রতি বিঘা জমিতে আমন উৎপাদনে খরচ হয়েছে প্রায় 8,000 টাকা। প্রতি বিঘায় 16 থেকে 20 মণ ধান উৎপাদন হয়। এবার প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1,400 থেকে 1,600 টাকায়। এবার ধান উৎপাদনে খরচ কম হওয়ায় লাভ ভালো হবে বলে আশা করছেন কৃষকেরা। রাজশাহী জেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে চলতি অর্থ বছরে রাজশাহী জেলায় আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 84,255 হেক্টর। আবহাওয়া অনুকূলে থাকায় আশা করা যাচ্ছে এবার লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন বেশি হবে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানান, কৃষকদের সব ধরনের পরামর্শ দিয়ে পাশে রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:20 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ বিকেল 4:05।